আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার কে না পছন্দ করে, আর যদি হয় জলপাইয়ের লাড্ডু, তাহলে তো কোনো কথাই নেই। এভাবে জলপাইয়ের লাড্ডু বানালে সবাই অনেক পছন্দ করবে, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। খুবই মজার হয়, এভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 1 কেজি জলপাই নিয়েছি। এই জলপাইয়ের বোটাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করতে দিব। এর জন্য প্যানের মধ্যে নিয়েছি আর পানি দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যখন দেখবেন যে ফেটে ফেটে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। পানি ভালো করে ঝরে নিয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বিচিগুলো ফেলে দিব। বিচি থাকলে এই আচার ভালো হবে না। ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিচিগুলো আমি বেছে সব ফেলে দিয়েছি আর ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে কিছু মশলা আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কয়েকটা, তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ, আস্ত জিরা 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, আর কালো সরিষা নিয়েছি হাফ চামচ, সাদা সরিষা হাফ চামচ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব। ভেজে মুচমুচে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডার জাগে নিয়ে আধা ভাঙা করে বেটে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এইরকম করে গুঁড়া করে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনি দিয়ে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। তাহলে আচারের মধ্যে সুন্দর কালার আসবে আর খেতেও ভালো লাগবে। যখন চিনি গলে এরকম সুন্দর কালার আসবে, তখনই আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি জলপাইয়ের মিশ্রণ। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। সব পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ। আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি দিতে হবে। এখন অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম শক্ত করে নিতে হবে। আমি এখানে 2 কাপের বেশি চিনি দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিব, আর একটু শক্ত করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। খুবই মজার। এভাবে আপনারা বাড়িতে আচার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আপনারা চাইলে এই সময় ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। আমি দিলাম না, যে আচার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই আচার বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। যখন এরকম সুন্দর কালার আসবে, তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে আরও বেশি টেস্টি হবে। ভালো করে ঠান্ডা করে নিয়েছে। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এই রকম করে নিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন। এখন আমি যে মশলা গুঁড়া করে রেখেছি, ওই মশলার মধ্যে এরকম করে কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতে অনেক লোভনীয় লাগবে। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব আর মশলার মধ্যে কোট করে নিব। এই আচারগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন নরমাল ফ্রিজে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর বেশি দিন রাখার জন্য ভিনেগার দিবেন, তাহলে নষ্ট হবে না। বানানোর সাথে সাথে কিন্তু এই আচারগুলো শেষ হয়ে যায়, এতটাই টেস্টি হবে।
আমি সবগুলো বানিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।